যৌথ ফ্যামিলিতে একাধিক ব্যক্তি মিলে আয় করলে তার জাকাত কার উপর ফরজ হবে? অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি ৩ জন বা ৪ জন ব্যক্তি মিলে যদি আয় করে তাহলে জাকাত কার উপর ফরজ হবে? দেখেন, এই জাকাত ফরজ হয় একক ব্যক্তি মালিকানাধীন সম্পদের উপরে। সকলে মিলে যে উপার্জিত সম্পদ আয় করেছে সেই সম্পদগুলা যদি জাকাত উপযুক্ত হয়, সেগুলোকে ভাগ করে প্রত্যেককে আলাদাভাবে ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকের যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি নেশাব পরিমাণ না হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। আর যদি সকলের সম্পদ নেশাব পরিমাণ হয় নাই আলাদা আলাদাভাবে, কিন্তু একত্রিত করলে সম্পদ সেটা নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। জাকাত ফরজ হবে আলাদা আলাদাভাবে, যার উপরে বন্টন করে যার উপরে দেওয়া হবে তার উপর যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত ফরজ হবে। তবে এরকম যদি হয় যে ৩ ভাই ৪ ভাই বা ৫ ভাই তাদের সম্পদগুলা উপার্জনের পরে বাবাকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাবাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে সকলের উপার্জিত সম্পদ যদি বাবাকে মালিক করে দেওয়ার পরে নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে।